আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, আপনার কাছে আমাদের প্রশ্ন, একামুদ্দিন দিন কাকে বলে, এর ক্ষেত্রগুলো কি কি? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। ইকামতে দিন কাকে বলে এবং তার বাস্তবায়নের ক্ষেত্রগুলো কি? চমৎকার একটি প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম করা ফরজ হয়ে গেল। তা আকিমুদ্দিন বললে কি দিন কায়েম ফরজ হবে না? একই শব্দ, একই সত্তা বলেছেন। আকিমুস সালাহ যে আল্লাহ বলেছেন, সে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন। আমরা সালাহ কায়েমের ব্যাপারে সকলে আলহামদুলিল্লাহ সজাগ সচেতন। যারা সালাহ কায়েম করে না, নামাজ পড়ে না, তারাও কিন্তু লজ্জিত, মাথা হেট করে রাখে, নিজেকে অপরাধী মনে করে। কিন্তু আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, এ বিষয়ে যারা ভূমিকা রাখছে না, তারা অনেকে লজ্জিত হয় না, অনেকে জানেও না যে এটা আবার কি জিনিস। একামতে দিন এ পরিভাষার সাথে পরিচিত না, বরং একামতে দিনের কথা যখন কেউ বলে, তখন কিছু আলেম ওলামাও আছেন, নামাজি হাজি গাজি আছেন, যারা মনে করে এটা রাজনীতি। যদি এটা রাজনীতি হয় তাহলে রাজনীতিটা ফরজ, কারণ যেহেতু আল্লাহ বলেছেন এটা আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তো আকিমুস সলার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, নামাজ কেন পড়নি, নামাজ কেন কায়েম করনি? তো আন আকিমুদ্দিনের ব্যাপারে কি তিনি প্রশ্ন করবেন না, দিন কেন কায়েম করনি? শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য আমি এমন একটি শরীয়ত, এমন একটি জীবন ব্যবস্থা প্রণয়ন করলাম, যে বিষয়ে আমি নবী নূহকে আদেশ করেছি, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নির্দেশনা দিচ্ছি। একই বিষয়ে আমি অর্ডার করেছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য শারআ লাকুম মিনাদ-দীন, আমি এই দিন প্রণয়ন করেছি। সেই বিধিবিধান কি, নির্দেশনা কি, যেটা আমি অতীতের সকল নবীকে করেছি। বড় বড় 5 জনের নাম আল্লাহ এখানে বলেছেন, এর মানে সব নবী, কেউ খালি নয়। আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। একামতের দিন মানে কি? একামত মানে প্রতিষ্ঠা করা, কোনো জিনিসকে দাঁড় করিয়ে দেয়া, স্থাপন করা। একটা লাঠি শুয়ে আছে, এটা গর্ত করে দাঁড় করিয়ে দেওয়া মানে একামত করা, কায়েম করা। এটা বিল্ডিংকে দাঁড় করিয়ে দেয়া, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা করে যখন বিল্ডিং দাঁড়িয়ে যায়, বিল্ডিংটা প্রতিষ্ঠিত হয়েছে। একামত মানে এবড়ো থাকা না, এলোমেলো থাকা না, সুগঠিত করা, সুসংগঠিত করা, কায়েম করা। দিন মানে ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল, দিন মানে একটা, আল্লাহর কাছে এটা ইসলাম। তো একামতে দিন মানে একামতে ইসলাম, ইসলাম কায়েম করো। এখন আন আকিমুদ্দিন এর অর্থ কি, ব্যাখ্যা কি? এ বিষয়ে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু। একামতে দিন মানে হচ্ছে আল্লাহর তাওহীদের বিশ্বাস তৈরি করা। তাওহীদ মানে হচ্ছে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর উলুহিয়তকে এককভাবে মেনে নিতে হবে, মানে আল্লাহর উলুহিয়তে তিনি এক, আল্লাহর রুবুবিয়তে তিনি এক, আসমা এবং সিফাত যেগুলো আছে সেগুলো আল্লাহর ওয়াহদানিয়াত, সেখানেও তিনি এক এবং একক। এই সবটা মেনে নিয়ে তার আনুগত্য করে জীবনের সব জায়গায় ইসলামকে এস্টাবলিশ করার নাম হচ্ছে একামতে দিন। তারপরে ওয়া তাআতুহু, আনুগত্য করা। তাহলে আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি দিয়ে দায়িত্ব শেষ মনে করা নয়, ওয়া তাআতুহু, আল্লাহর আনুগত্য করে চলা। ওয়াল ঈমানু বিরাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমিল জাযাব ওয়া বিসাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতিহি মুসলিমা। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, একামতে দিন মানে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান। ওয়া বিসাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতিহি মুসলিমা, এমন সব কাজ করা, প্রতিষ্ঠিত করা, যেগুলো করে একজন ব্যক্তি নিজকে মুসলিম দাবি করবে। এর মানে আল্লাহ তাআলা যত ফরজ বিধান আছে, আল্লাহর যত হারাম বিধান আছে, সবগুলোকে কায়েম করার নাম একামতে দিন। এই কথাটা আল্লামা তাবারী আবার সুন্দরভাবে বলেছেন। আল্লামা তাবারী রাহিমাহুল্লাহ বলেন, আন আকিমুদ্দিন আই ই'মালু বিহি মা শারআ লাকুম ওয়া ফারাদাহ, দিন কায়েম করো, এর মানে হলো তোমাদের জন্য যত বিধিবিধান ফরজ করা হয়েছে
আল্লাহ যা করতে বলেছেন করো, ছাড়তে বলেছেন ছাড়ো, এই সবগুলোকে প্রতিষ্ঠিত করো। এটার নাম হচ্ছে একামতে দিন। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করা একামতে দিন নয়। ইসলাম থাকবে সেখানে, আমি আপনি থাকবো যেখানে। জীবনের বটম থেকে টপ, টপ থেকে বটম, সব জায়গায় আল্লাহ তাআলার দ্বীনকে স্টাবলিশ করার নাম হচ্ছে একামতে দিন। এখন এই একামতে দ্বীনের ক্ষেত্র কি? একামতে দ্বীনের ক্ষেত্র তিনটা। 1 নাম্বার ব্যক্তি জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক তথা রাষ্ট্রীয় জীবন। কেউ কেউ মনে করে শুধু রাষ্ট্রে ইসলাম কায়েম করা একামতে দিন, এটা ভুল কনসেপ্ট। আবার কেউ কেউ মনে করে ব্যক্তিগত জীবনে দিন মানলে একামতে দিন হয়ে যাবে, এটাও ভুল কনসেপ্ট। বরং একামতে দিনের ক্ষেত্র কয়টা? 3টা। 1 নাম্বার কু আনফুসাকুম, 2 নাম্বার ওয়াহালিকুম নারা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। তাহলে আপনি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, আপনার নিজের জীবন 1 নাম্বার দিন কায়েম করুন। আসলে মানুষের জীবনটা, বডিটাও একটা রাষ্ট্র। মাথা হচ্ছে প্রধানমন্ত্রী, হাত স্বরাষ্ট্রমন্ত্রী, পা যোগাযোগ মন্ত্রী, দেহের এক একটা অঙ্গ এক এক ভূমিকা রাখছে। এখন ইসলামে চলবে, মগজের চিন্তাটাও ইসলামের আলোকে হবে, হাতের কাজটা ইসলামের আলোকে হবে, পায়ের চলাটা ইসলামের আলোকে হবে, মুখটা তথ্যমন্ত্রী, যে কথাগুলো বলা হবে ইসলামের আলোকে বলা হবে। এর মানে হচ্ছে জীবনটাকে ইসলাম দিয়ে সাজানো একামত দিনের প্রথম ক্ষেত্র। আপনি মুখে বলবেন আমি একামত দিনের কর্মী, অথচ আপনার নিচের কাপড় পরছে। আপনি দিন কায়েমের চেষ্টা করছেন, আপনার মুখে দাড়ি নেই। আপনি দিন কায়েমের কর্মী, আপনার বউ পর্দা করে না। আপনি দিন কায়েমের জন্য অলওয়েজ কাজ করছেন, আপনার ছেলেটা সিগারেট টানে, ছেলেটা দাড়ি কামাচ্ছে, ছেলে কোরআন পড়ছে না। আপনি ভুল করছেন। আপনার প্রথম কাজ হচ্ছে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করেই আপনি পরিবারকে করবেন। ও আহলিকুম নারা, এটা দ্বিতীয় ক্ষেত্র, যে আপনার পরিবার পরিজন, টোটাল পরিবারটা আপনি কোরআন দিয়ে সাজাবেন, ইসলাম দিয়ে হাদিস দিয়ে সাজাবেন, দ্বিতীয় ক্ষেত্র। এই জন্য ব্যক্তি জীবনটা হবে কোরআন এবং হাদিস দিয়ে, পারিবারিক জীবনটা হবে কোরআন এবং হাদিস দিয়ে। এরপরে যদি কেউ মনে করে আমার দায়িত্ব শেষ, সে ভুল করবে। কারণ এমন কিছু বিধান ইসলামে আছে যেগুলো ব্যক্তি এবং পরিবার দিয়ে হবে না, যেগুলো ফৌজদারি আইন। যেমন চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত দাও। এগুলো কি ব্যক্তি পারবে? এই আইনগুলোকে সমাজে অ্যাপ্লাই করতে হলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে। তাই আপনি যদি এই আইনগুলোর প্রতি অশ্রদ্ধা দেখান, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন চোর ধরে হাত কেটে দাও, এটা ফরজ অর্ডার। এখন এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রকে আমাদেরকে নিয়েই তো, আপনি আর আমরা মিলেই তো রাষ্ট্র। তাহলে এমন সরকার কেন তৈরি করেন নাই যে সরকার কোরআনের আইনগুলো কায়েম করবে? তাহলে এমন সরকার তৈরি করা আপনার আমার জন্য ফরজ। এটা হচ্ছে রাষ্ট্রীয় জীবন একামতে দিন। তাহলে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে। রাষ্ট্র আইন করে দেবে, আজান হলে দোকান বন্ধ করো, কোরআনে আছে না? আজান হলে দোকান বন্ধ করো, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও, সবাই মসজিদ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যাও তোমরা মসজিদে। প্রিয় নবী কি বলেছেন? আমার মন চায় আজানের পরে কাউকে মসজিদে ইমামতির দায়িত্ব দিয়ে আমি মহল্লায় যাই, যারা নামাজ পড়ে না তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। তাহলে কি বোঝা যায়? আজানের পরে সবাই মসজিদে যেতে বাধ্য। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা কাজ রাষ্ট্র করবে। 1 নাম্বার নামাজ কায়েমের আইন করে দেবে। এখন রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম না থাকে তাহলে আইন করবে কে? সুদের বিরুদ্ধে আইন করবে কে? ওয়াজ তো আমরা অনেক করেছি, সুদ কি বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? জি বাংলা, স্টার জলসা, এই যে আকাশ সংস্কৃতির কারণে যুব সমাজ আজকে শেষ হয়ে যাচ্ছে। চোখের জেনা থেকে মানুষ বাঁচতে পারছে না। রাষ্ট্রীয় জীবনে ইসলাম যদি না থাকে, এই বড় বড় কাজগুলো কখনো সম্পাদিত করা যাবে না। এই জন্য একামতে দিন ব্যক্তি জীবনে হবে, পারিবারিক জীবনে হবে, রাষ্ট্রীয় জীবনে হবে, সব জায়গায় হবে। এই জন্য প্রচেষ্টা আমাদেরকেই করতে হবে। যদি আমরা না করি, এই আয়াত লঙ্ঘনের অপরাধে আখেরাতে জবাব দিতে হবে। তো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা করা একামতে দিনের ক্ষেত্র। এই বিষয়গুলো মাথায় রেখে একামত দিনের কাজে আমরা শরীক হতে চাই। এটা সকলের দায়িত্ব। কোনো গোষ্ঠী, কোনো দল একা রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারবে না। সব মুসলমান মিলে আমরা যদি
মতামত ভুলে, দলাদলি ভুলে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে এক হয়ে যেতে পারি, বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম হতে 6 মাসও লাগবে না। কিন্তু আমরা আলেমরাই তো এক হতে পারিনি, আমরা ইমামরাই এক হতে পারিনি, আমরা বক্তারাও এক হতে পারিনি, যার কারণে আজকে 90% মুসলমানের দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার মহিলা বোরকা ছাড়া চলছে, ওড়না পর্যন্ত গায়ে নাই। ঢাকা শহরে অ্যাভেলেবেল মেয়ে দেখা যায়। আপনি আমি আমাদের সন্তানদেরকে কার হাতে রেখে যাব? এই মোবাইল ফোনগুলোর কারণে আজকে হাতে হাতে সিনেমা হল চলে গেছে। একটা মোবাইল ফোন আপনার সন্তানকে জাহান্নামী বানাই দিতে পারে। আকাশ সংস্কৃতির কারণে সব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য যদি আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম জান্নাতমুখী হোক, ভালো মানুষ হোক, তাহলে একামতে দ্বীনের ব্যাপারে সবাইকে এক হওয়া লাজেম, আবশ্যক। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।